হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাবার বাগান। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো রাবার গাছ এবং রাবার গাছ কিভাবে কাটা হয় দেখেন। সকালে উঠে একদম ভোরবেলায় উঠে চাকু দিয়ে কাটা হয় এবং হ্যাঙ্গার দিয়ে বাটি বসানো হয় এবং হালকা হালকা করে চামড়া কাটা হয় এবং বাটিটা বসায় দেওয়ার পরে বাটিতে রাবারের কষ্টা পরে। বন্ধুরা, ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আমি রাবারের ফুল প্রসেসিং আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, বিশাল পাহাড়ি এলাকা জুড়ে রাবার বাগান এবং খুবই মনোরম পরিবেশ এবং সবুজে ঘেরা। দেখতে থাকুন। এটি একটি পাহাড়ি অঞ্চলের রাবার বাগান এবং এই যে দেখেন, এখানে যে রাবার গাছে প্যানেলটা কাটা হয়েছে, সেই প্যানেলে টিনের স্পট গাছের সাথে লাগানো হয়েছে, যাহাতে বাটিতে যেন গাছের কষটা সুন্দরভাবে বাটিতে পড়তে পারে। দেখেন, এগুলো হলো তরল কোষ এবং দেখেন একদম সাদা দুধের মতো, একদম সাদা দুধের মতো এই যে তরল রাবার। অনেকে মনে করতে পারেন যে রাবার কি গাছে হয়? হ্যাঁ, অবশ্যই। এটি হলো মূলত রাবার গাছ। এটি মূলত হালকা করে চাকুর মাধ্যমে কাটা হয় এই রাবার গাছ এবং খেজুর গাছের মতো আস্তে আস্তে ফোঁটা ফোঁটা করে বাটিতে পড়ে এবং 2 ঘন্টা এইভাবে রাখার পরে এটিকে বালতির সাহায্যে সংগ্রহ করা হয় এই তরল রাবারটি। এবং তরল রাবারটি সংগ্রহ করার পরে কিভাবে প্রক্রিয়াজাত করা হয়, রাবার তৈরি করা হয়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তাই আমার সঙ্গেই থাকুন। আগে পুরা রাবার বাগান দেখুন। এই যে দেখুন, এই গাছটিতেও খুব সুন্দর রাবার পড়ছে। এই যে দেখেন টাঙ্কি, ওখান থেকে বাটি থেকে বালতি নিয়ে রাবার সংগ্রহ করার পরে তরল রাবার সংগ্রহ করার পরে এই যে টাঙ্কি দেখতে পাচ্ছেন, এখানে অ্যাসিডের সাথে পানির সাথে মিশ্রণ করে বসিয়ে দেওয়া হয় এবং এটা একটি সিট তৈরি হয়। এরপরে এটি তোলা হয়। একদিন পরে তোলার পরে এই যে দেখেন মেশিন, এখানে রোলিং করা হয়। এখানে দিয়ে পানিটাকে বের করে ফেলা হয়। এই যে দেখেন, এটি ঘোরানোর মাধ্যমে এখানে তরল সিট এটি রোলিং করার পরে এবার এটিকে রোদে শুকানো হয়। এই যে দেখেন, এই যে রাবার তৈরি হয়ে গেল। খুব সুন্দর রাবার তৈরি হয়ে গেল। দেখেন, এটি হলো মূলত রাবার। এরপরে এটি বাজারজাত করবে এবং এটি শুকানোর মাধ্যমে শুকিয়ে বান্ডিল করে বাজারজাত করবে। দেখেন, রোদে শুকাতে দিয়েছে রাবারগুলি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম নতুন নতুন পাহাড়ি ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন পাহাড়ি ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।